কে এলো এখন? নমস্কার হ্যাঁ ম্যাডাম। নমস্কার রিতেশ, কিন্তু তুমি এখানে কি করে? আর স্যার তো বাড়িতে নেই, উনি তো অফিসে আছেন। আ, আচ্ছা ছাড়ো, তোমাকে চাকরি থেকে বার করে দিয়েছে এটা স্যার বলেছিলেন? হ্যাঁ ম্যাডাম, ওই বিষয়ে কথা বলার জন্যই আমি এখানে এসেছি ম্যাডাম। শোনো রিতেশ, কাজের ব্যাপারে যখন কথা বলতে এসেছো তাহলে অফিসে গিয়ে স্যারের সাথে কথা বলো। আর তাছাড়া স্যার যখন বাড়িতে থাকবে তখন কথা বলে নেবে। স্যারের অনুপস্থিতিতে আমার সাথে এসে কথা বলাটা ঠিক নয়। ম্যাডাম, আপনি যা বলছেন সেগুলো সব ঠিক কথা ম্যাডাম, কিন্তু আমার কথাটা একটু শুনুন ম্যাডাম। ঠিক আছে বলো, কি হয়েছে? এর আগে যখনই আমি আপনার বাড়িতে এসেছি, আপনি প্রত্যেকবার আমাকে ভেতরে ডেকে চা খাবো না কফি খাবো জিজ্ঞেস করতেন, আমাকে সম্মান করতেন। যখনই স্যার আমাকে চাকরি থেকে বের করে দিলেন, তো আমি আপনার কাছে একটা অচেনা মানুষ হয়ে গেলাম তো। শুনুন, বিগত 4-5 বছর ধরে আমি আপনার ড্রাইভার ছিলাম ম্যাডাম। একটু ভেবে দেখুন ম্যাডাম। আচ্ছা রিতেশ, ভেতরে এসো, বসো তুমি। হুম। আচ্ছা তুমি বলো, কি খাবে? কফি না চা? যা কিছু দেবেন ম্যাডাম। ঠিক আছে, 2 মিনিট বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হুম। এই নাও। হুম। ঠিক আছে, এবার বলো তোমার কি প্রবলেম হয়েছে? তুমি অফিসের গাড়িটাকে পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেছো এটা স্যার বললেন। তুমি অফিসের গাড়িটাকে কেন পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেছিলে? হ্যাঁ ম্যাডাম, একটা ইমার্জেন্সি হওয়ার জন্য গাড়িটা আমি নিজের কাছে ব্যবহার করেছি ম্যাডাম। আর সেই খবরটা পেতেই স্যার আমাকে বললেন যে আজ থেকে আর কাজে আসতে হবে না। কিন্তু এইসব আমি কেন করলাম এটা আমি স্যারকে বলতে চেয়েছি, কিন্তু স্যার একদমই শুনতে চাননি। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা তুমি বলো, পার্সোনাল ইউজের জন্য কোথায় নিয়ে গেছিলে গাড়িটাকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার ছোট বোন ডেলিভারির জন্য আমাদের বাড়িতে এসেছিল। হঠাৎ 2 দিন আগে আমার ছোট বোনের লেবার পেন হওয়া শুরু হলো। আর সঙ্গে সঙ্গে আমার স্ত্রী অ্যাম্বুলেন্সেও ফোন করেছিল, কিন্তু অ্যাম্বুলেন্স ঠিক সময়ে পৌঁছতেই পারেনি ম্যাডাম। আর দেখুন, ঠিক সেই সময় আমি অফিস থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই আমার স্ত্রীর ফোন এলো আমার কাছে। খবরটা শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলাম ম্যাডাম। যখনই আমি বাড়ি পৌঁছালাম, আমার বোনের অবস্থা দেখে আমি ওকে গাড়িতে তুলে পাশের হসপিটালে নিয়ে যাচ্ছিলাম ম্যাডাম। আমার বোনকে সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে গিয়ে অ্যাডমিট করিয়ে দিলাম। এটা দেখে আমাদের অফিসের কোনো স্টাফ আমি গাড়িটা পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেছি বলে এই খবরটা ছড়িয়ে দিল ম্যাডাম, আর আমাকে ফাঁসিয়েও দিল। আর আমিও যা কিছু হয়েছিল সেসব স্যারকে বলার জন্য চেষ্টা করছিলাম ম্যাডাম, কিন্তু স্যার আমার উপর খুব রেগেছিলেন বলে আমার থেকে কিছু না শুনে আমাকে চাকরি থেকে বের করে দিলেন ম্যাডাম। এখন কি করব কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। স্যার যদি এখন আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি কি করব কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। দেখুন, গাড়িটা আমি কোন কন্ডিশনে ব্যবহার করেছি এটা আপনি স্যারকে প্লিজ বলবেন ম্যাডাম। আমি এইটুকু আশা করছি আপনার কাছে ম্যাডাম। তারপর স্যার যেটা ডিসিশন নেবেন সেটা আমি মেনে নেব ম্যাডাম। আমার জন্য খালি এইটুকু সাহায্য করুন ম্যাডাম। যদি আপনি সত্যিই চান যে আমি চাকরিটা আবার করি, তাহলে এইসব কিছু আপনার উপরে নির্ভর করছে ম্যাডাম। যদি আপনি স্যারকে বোঝান তাহলে স্যার হয়তো না করবেন না ম্যাডাম। সত্যিটা আসলে কি সেটা স্যার জানেন না বলেই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছেন ম্যাডাম। আচ্ছা এই ব্যাপার, এইসব হয়েছে। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো। যতটা আমি বুঝতে পারছি, রাগ করে তোমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। তোমার এই সিচুয়েশনের ব্যাপারটা হয়তো জানে না। তুমি চিন্তা করো না, তুমি তোমার বোনকে হসপিটালে অ্যাডমিট করার জন্যই তো গাড়িটা নিয়েছিলে। এটা আমি স্যারকে বলে দেব। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, সেও একই কাজই করতো। হয়তো এই ব্যাপারটা ঠিক করে জানে না বলেই হয়তো চাকরি থেকে বার করে দিয়েছে। এটা তো ভুল হয়েছে। রাতে আমি স্যারের সাথে কথা বলে আবার যাতে তোমাকে চাকরিতে নেয় সেটা আমি বলবো। তোমার চাকরির গ্যারান্টি আমি নিচ্ছি। তুমি চিন্তা করো না, বাড়ি যাও। ঠিক আছে ম্যাডাম, আমি আজ চলি ম্যাডাম। আমার আপনার উপর ভীষণ ভরসা ম্যাডাম। আমি কিন্তু নিশ্চিন্তে বাড়ি ফিরছি। আমি বললাম তো তোমাকে, তুমি চিন্তা করো না। আমার মনে হয় অন্য কারোর কথা শুনে তোমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি যে করে হোক ওনাকে বুঝিয়ে ঠিক মানিয়ে নেব। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। হুম। হ্যাঁ আসো। এই ফাইলটা আলমারিতে রেখে দাও গিয়ে। হুম, ঠিক আছে। আচ্ছা শোনো, হুম? আমার তোমার সাথে একটু দরকার ছিল।
কি হয়েছে বলো না। কিসের জন্য তুমি ড্রাইভার রিতেশকে চাকরি থেকে বের করে দিয়েছো? আসলে ব্যাপারটা হচ্ছে ও আমাদের গাড়িটা পার্সোনাল রিজন ইউজ করেছিল সেই জন্য। এই ব্যাপার, তুমি কি জানো গাড়িটা কিসের জন্য ইউজ সেটা তো করেছিল? আমি জানি না, আমার একজন স্টাফই বলল যে রিতেশ নিজের কাজের জন্য আমাদের গাড়িটা ইউজ করছে, সেই জন্য কাজ থেকে বের করে দিয়েছি। আজকে ওই ড্রাইভার রিতেশ আমাদের বাড়িতে এসেছিল। ও তাই নাকি? এখানে কেন এসেছিল? তোমার সাথে দেখা করতে এসে সত্যিটা বলতে চেয়েছিল। হঠাৎ করে ওর বোনের হ্যাঁ। লেবার পেন হওয়াতে আমাদের গাড়ি করে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করেছিল। এই হুম, পরিস্থিতিতে যেই হোক না কেন, সেও এটাই করতো। আর ও তো সেটাই করেছে। এর মধ্যে কি হুম, খারাপ আছে? না জেনে শুনে কাউকে চাকরি থেকে বার করে দেওয়াটা ঠিক নয়। 4-5 হুম, বছর ধরে আমাদের এখানেই চাকরি করে ও সংসার চালিয়েছে। এভাবে কাজ ছাড়িয়ে দিলে ও সংসার চালাবে কি করে? আজকে হুম, সঠিক সময় হসপিটালে নিয়ে গেছে বলে বাচ্চা আর তার মা সুস্থ আছে। হুম। আর এই সময়ে যদি ওর হাত থেকে চাকরিটা চলে যায়, তাহলে ও এখন কি করবে বলো? একটু মাথা ঠান্ডা করো তুমি। ও এই ব্যাপার নাকি? সত্যিটা না জানি আমি ওকে কাজ থেকে বের করে দিলাম, হ্যাঁ? আসলে আমি ভেবেছিলাম ও নিজের বন্ধু বান্ধব নিয়ে আমাদের গাড়িতে ফুর্তি করছে হয়তো। আমি যদি জানতাম যে ও এই কাজের জন্য গাড়ি নিয়ে গেছে তাহলে আমি ওকে কাজ থেকে বের করতাম না। এই কথাটাই তো ও তোমার সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিল, তার জন্যই তো আজকে দেখা করতে এসেছিল, বুঝলে? ও এই ব্যাপার। ঠিক আছে, কাল থেকে ওকে আবার কাজে জয়েন করতে বলে দাও। আমার কথা বলার থেকে তুমি যদি ফোন করে ওর সাথে কথা বলো তো তাহলে ভালো হতো। হুম, ঠিক আছে, আমি নিজেই ওকে ফোন করে বলে দিচ্ছি। হুম।